আজকে মিডিয়ার মাধ্যমে সাকিব খান হয়তো এই ভিডিওটা দেখতে পারে। আমি বলবো রে সাকিব খান ভাই, তোমাকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়েছে, এই চেহারাটা আল্লাহ এমনিতেই দেয় নাই। আল্লাহ চেহারাটা দেওয়ার আগে 4টা শপথ খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরা 3 খুলিয়া দেখবা আল্লাহ পাক 4টা শপথ খাইলেন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, এরপরে আল্লাহ বলে এই নিরাপদ নগরীর কসম, এরপরে সিনাই পর্বতের কসম। আল্লাহ 4টা শপথ খেয়ে বলে বান্দা তুই ভাবছস তোর চেহারাটা তুই এমনি সুন্দর পাইছস, না না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বড় মায়া কইরা দয়া কইরা আমার নিজের কুদরতি 2টা হাত আমি আল্লাহ তোর চেহারার জন্য ব্যবহার করছি। তোর নাকটা এত সুন্দর আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। তোর 2টা চোখ, বর্তমান বিজ্ঞান বলে হিউম্যান আইস আইডেন্টিফাই ফর দ্যান 1 মিলিয়ন কালার্স। এই 2টা চোখের এত পাওয়ার, 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ কালার একবারে এই 2টা চোখ দেখতে পারে। এই 2টা চোখের নিয়ামত। এইরকম যদি বলি জিহ্বার মধ্যে নিয়ামত, এই কণ্ঠের মধ্যে নিয়ামত, এত সুন্দর সুন্দর নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলো তিনি কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह इस शीरीनिस्त नाम शिरो शाकर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। मकबूल तो है, शाज है, काबिल तो बहुत है। मकबूल तो है, शाज है, काबिल तो बहुत है। आईना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। आईना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदा-ए खुदा चाहे कर उनकी मुलाकात, ऐ बंदा-ए खुदा चाहो कर उनकी मुलाकात। जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। जिकिरेर मध्य एत मजा, एत मजा, যেই বান্দা কোনোদিন করে না ওই বান্দাকে কখনো বোঝানো যাবে না রে ভাই। আমার বাড়ি সুদূর বরিশাল, যদি আমি আপনাদেরকে বলি বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় একটা মিষ্টির দোকান আছে, দামি দামি মিষ্টি বিক্রি হয়, আমি নিজেও খাইছি। এইরকম যদি বলতে থাকি আহ কি যে মজা মিষ্টিটা, এই বেদরগঞ্জের মুসলমান মিষ্টিটা এত এত মজা জবান দিয়া বুঝানো যায়, কিন্তু মিষ্টির অরিজিনাল স্বাদ আপনাদেরকে বোঝানো যাবে। কারণটা কি? আপনাদেরকে খাওয়াই নাই, ঠিক নেই? খাওয়াইলে মজাটা বোঝা যাইতো। বলে দুনিয়ার মধ্যে ওই বান্দা আল্লাহ পাকের জিকিরের মুহাব্বত বেশি বেশি থেকে বেশি বুঝে যেই ব্যক্তি এই জবানটা দিয়ে আমার মাওলা পাকের জিকির করছে, ঠিক না ঠিক? এরে মুসলমান, জিকিরের মজা বুঝছে হযরতে বেলাল।
দক্ষিণ আফ্রিকা থেকে বেলাল চলে আসছে নবীর দরবারে। পয়গম্বর বলে, ওরে বেলাল, কালেমা যদি পড়ো তাইলে কাফেরদের নির্যাতন সহ্য করতে পারবিনি। বেলাল বলে, আমার মাওলা পাকের নাম যদি নেই আমার আর কোনো টেনশন আসেনি। আছে? নবী আমাকে কালেমা পড়ায়া দেন, দেরি করিয়েন না। কালেমা পড়ার পর ওই হযরতে বেলাল শুধু একটাই জিকির করে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আপনাদের আওয়াজ তো হবে না। এই যে 11 তারিখে মাগুরা মাহফিলে গেছিলাম, রাত্র 1:45 পর্যন্ত যুবকরা ছাড়ে নাই। সাউন্ড যেমন যুবকদের, আগ্রহ যেমন যুবকদের, এবং মানুষও ছিল ওই রকম। আপনাদের আগ্রহ কি মোটেও নাই? আছে? এলাকায় যুবক 2-1 আসেনি? মাহফিলটা যুবকদের উদ্যোগী, বেশিরভাগ যুব সমাজ আসেনি এলাকায়। এই বেলাল সেও তোমাদের মতো একজন যুবক। ওই বেলাল শুধু বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বেলাল বলে আল্লাহ এক, আল্লাহ এক। আর বেলাল যার গোলাম উমাইয়া, ওই হলো কাফের। ওই উমাইয়া ঈসা বলে, বেলাল তুই কেন এক আল্লাহর বিশ্বাস করস? তোরে রাখা যাবে না। বেলালকে পিটায় মারে, রৌদ্রের মধ্যে শোয়ায়া, গরম বালুর ভিতরে শোয়ায়া রাখে, বড় বড় পাথর চাপা দিয়া রাখে। বেলাল আল্লাহকে আর ডাকবি না। হযরতে বেলালের পাশ দিয়ে যাইতেছে আবু বকর। আবু বকর বেলালের কষ্ট সহ্য করতে না পেরে বলে, ভাই বেলাল, তুমি যেই মাওলারে ডাকতে আসো, ওই মাওলা তো আস্তে ডাকলেও শোনে, ঠিক কিনা? বেলাল তাইলে তুই একটু আস্তেই ডাক, জোরে ডাইকা কেন মার খাবি? বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি যখন আমার মাওলা পাকের জিকির করি, তখন আমার মাওলা পাকের কুদরতে চোখের পাওয়ার আমি বেলালের কলিজায় আইসা পড়ে। আর উমাইয়া আমাকে এত এত কষ্ট দেয়, এত এত মারে, এই মায়ের লাগে আমার চামড়ার উপরে। আর আমার মাওলার জিকির আমি যখন করি, মাওলার দয়া আর রহমত লাগে আমার কলিজার ভিতরে। সুবহানাল্লাহ। তাইলে ওই মাওলা পাকের জিকিরের মজা বুঝলো বেলাল, আমাদেরও মজা বোঝার দরকার আসেনি? আরেকটু উদাহরণ দিয়া বুঝাই। মুসা পয়গম্বর হাঁটতে বের হইছে, তাকায় দেখে আরব সাগরের উপরে গাছের ডালে বসা একটা পাখি। পাখি তো সাধারণত টু টু শব্দ করে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, ওরে পাখি, তুই এই জায়গায় কি এইরকম আওয়াজ দাও? পাখি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আমার মাওলার জিকির করি। আল্লাহু আকবার। পাখি ডাক দিয়া বলবে, হযরতে মুসা ডাক দিয়া কয়, পাখি, এই মাওলার জিকির তুই কয়দিন পর্যন্ত করো? পাখি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মাওলার জিকির আমি এখানে বসে 40 বছর পর্যন্ত করি। এরে যুবক আল্লাহর গোলাম, সকাল বিকাল 10 মিনিট মাওলার জিকির করার সময় হয় না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, বান্দা সকাল বিকাল আমার জিকির কর। আরেক জায়গায় আল্লাহ বলে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, 21 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
কোরআনের আওয়াজ খারাপ লাগেনি? কোরআন যত শুনবেন ঈমান বাড়ায় দিব কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যত শুনে আল্লাহ কয় ঈমান শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। যত কোরআন তেলাওয়াত করে তত ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যাই হোক, বললাম এই আয়াতের মধ্যেও আল্লাহ বলে জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। জিকির করো বান্দা, বেশি বেশি জিকির করো। হাদিসে নবী বলে যার জিহ্বাটা জিকির করতে করতে তরতাজা বানায় ফেলাইছে, মৌতের পরে হাসরের ময়দানে তার কোনো পেরেশানি নাই, ভয় নাই। ওই বান্দা আল্লাহ পাকের পছন্দের বান্দা হয়ে গেছে, আল্লাহ পাকের ওলির খাতারে তার নাম চলিয়া গেছে। এই জন্য আল্লাহ কয় দুনিয়াতেই তোর ব্যাপারে আয়াত নাজিল করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কয় আমার ওলি যারা হয়ে গেছে তাদের ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, টেনশন নাই। এই বান্দারা হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জিকির করার দরকার আসেনি? সময় একটু দেওয়া যাবে না ইনশাল্লাহ? আমি কিন্তু আমার বয়ান শুরু করিনি, মানে জিকিরের একটু ফজিলত বললাম। আমার বয়ান যে টপিক, যে বিষয় আমি শুরু করছি, এটার কিছুই কিন্তু বলি নাই, কোরআনের আয়াতও না, হাদিসও না। আবার স্টেজে যারা মন ঘাবড়ায় না, আয়াত পড়লো কি, হাদিস পড়লো কি, আর আলোচনা করে কি, এটা আবার কহেন না। আমার সব জেহেনে আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ইকতারাবা অর্থ নিকটবর্তী, আস-সাআহ অর্থ কিয়ামত, কিয়ামত সন্নিকটে। ওয়ানশাক্কাল কামার, ওয়ানশাক্কা আল্লাহ তাআলা বলতেছেন ফেটে গেছে। কি গেছে? ফেটে গেছে, বিদীর্ণ হয়ে গেছে। আল কমার, কমার শব্দের অর্থ চাঁদ। কমার শব্দের অর্থ কি? চাঁদ। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমি যে হাদিস পড়েছি, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদ সম্পর্কে আলোচনা করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার যতগুলো মুআজিজা দান করেছেন, তার মধ্যে অন্যতম একটা মুআজিজা হলো রাসূল চাঁদ দুই টুকরা করে দেখাইছে। এটা আমরা সবাই জানি, জানি না? জানি। আচ্ছা, কোরআন এবং হাদিস থেকে এটার কিছুটা দিব, তারপরে আমার অন্য আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন কিয়ামত সন্নিকটে এবং চাঁদ ফেটে গেছে, এটা আল্লাহ তাআলা জানাইলেন। এখন নবী কি বলে দেখেন, নবীর কথার সাথেও তো হাদিসের থেকে তো মিলানো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্না আহলা মাক্কাতা, নিশ্চয়ই মক্কার অধিবাসী যারা, তারা একবার সাআলু, নবীর কাছে সবাই মিলে প্রশ্ন করলো। কি প্রশ্ন করছে? আইয়ুরিয়াহুম আয়া, রসুল আপনি আমাদেরকে একটা চমৎকার একটা নিদর্শন দেখান তো, আপনি যে নবী, এই নবীর একটা প্রমাণ দেখান আমাদেরকে। তো নবী কয় ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদেরকে ফাআরাহুমুল কমারা শিক্কাতাইন, আল্লাহ রসুল চাঁদকে দুই টুকরা করে তাদেরকে দেখাইছে। চাঁদ এমনভাবে দুই টুকরা হয়েছিল, হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা, চাঁদের দুই টুকরার মাঝখান দিয়ে হেরা পর্বতটা স্পষ্ট দেখা গেছে। সুবহানাল্লাহ। এই হয়েছে হাদিস, এতটুকু। এখন এইটার ঘটনা তো এতটুকু না, লম্বা চৌড়ার ইতিহাস। আমি সার সংক্ষেপটা তুলে ধরব মাঝখান থেকে। তৎকালীন জমানায় সিরিয়ার ভিতরে একটা বাদশাহ ছিল, যার নাম হলো হাবিব ইবনে মালিক। কি নাম বলছি? মাশাআল্লাহ, বুড়ারা অনেকে উচ্চারণই করতে না, কইব কি? আপনাকে দরকার নেই, আল্লাহ বুড়া বানাইছেন, এমনি থাকেন। দাঁত দিয়ে খালি সারাদিন পান খাইতে খাইতে জিহ্বারে বানাইছে এইরকম মোটা, আছে না নাই? জন্মের খাওয়া কয় পান ছাড়া হবে না, ভাত নেলে না খাইলাম, আছে না? একটু কম খান পান, জিহ্বা যত মোটা হইব আস্তে আস্তে জিকির আর করতে পারবেন না পরে। এখন এই সিরিয়ার বাদশাহ হাবিব ইবনে মালিক, উনি কাফেরদের ধর্মের লোক। এই দিকে আমার নবী 40 বছর পর্যন্ত কোনো দাওয়াত দিছিল জীবনে? দেয় নাই।
আল্লাহ দিতে না করছেন 40 বছর পর্যন্ত। 40 বছর ওভারটেক হইল, তারপরে আল্লাহ কইলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে নবী, আপনি এবার মানুষকে বলেন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফলকাম হয়ে যাইবা, এটা বলেন। যেই নবীজি এই কথাটা বলছে মাত্র, সঙ্গে সঙ্গে আবু জাহেল, উতবা, সাইবা, বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, মদখোর, জুয়াখোর, হারামখোর যেই কটা আছে সব এক হয়ে গেছে। বর্তমান সময় ইমাম সাহেব হক কথা কইলে মাঝে মধ্যে সমাজের দুই একটা পাতি নেতা লাভ দিয়ে দাঁড়ায় কয় ইমাম সাহেব তোর চাকরি নাই। ঠিক না বেটি? আছে সমাজে দুই একটা হারামখোর আসেনি? বাবাখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর এগুলো আসেনি? বিড়িখোর? তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি খোরে বিড়ি খায় টয়লেটে যাইয়া। ঠিক কিনা? তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি খোরে বিড়ি খায় টয়লেটে যাইয়া। বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, টয়লেটেতে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখরে চাহিয়া বুড়া দাদায় বিড়ি খায় লাস্টে টয়লেটে যাইয়া। ঠিক কিনা? আর যুবক আবার আছে, টাস জুয়াতে বসে যখন বিড়ির নেশা উঠলে তখন, টাস জুয়াতে বসে যখন বিড়ির নেশা উঠলে তখন মোবাইল বন্দুক দিয়াও নাকি বিড়ি কিনা খায়। তোরা দেখ দেখরে চাহিয়া যুবকেরা বিড়ি খায় টাস খেলাতে যাইয়া। ঠিক কিনা বলো? তার মানে এই রোগে দুই দলে আছে না নাই? এবার আমার বক্তব্য কি জানেন? দুনিয়ার থেকে যেদিন চলে যাবি একবারে মরার পথে নাকি, দুনিয়ার থেকে যাবি যেদিন বিড়ি সঙ্গে নিও সেদিন, দুনিয়ার থেকে যাবি যেদিন বিড়ি সঙ্গে নিও সেদিন, ফেরেশতার থেকে আগুন নিও চাহিয়া তোমায় জাহান্নাম থেকে আগুন দেবে জ্বালাইয়া। ঠিক কিনা বলো? খা কদ্দুর খাইতারস, বিড়ি খোরার, গাঁজা খোরার, মদ খোর, বাবা খোর, ইয়াবা খোর, খা। ওই দিন সামনে আসতেছে। ঠিক না ভাই? ঠিক। যদিও শুনতে মজা লাগে, কথাগুলো আসলেই খারাপ। আল্লাহ বিড়ি খোরদেরকে হেদায়েত দান করেন, বলে না আমিন। তো বেঈমান সব এক হইছে, এক হয়ে কি কয় জানেন? যেই নবীকে আল আমিন নাম দিছে, এখন ওরা বলে এই নবী সবচেয়ে খারাপ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। আরে থাকতে দেওয়া যাবে? এতটুকু তো জানেন না? তো ওরা সিদ্ধান্ত করলো নবীর কেমনে মারা যায়। যেহেতু একই বাড়ির মানুষ, কুরাইশ বংশের সবাই, এই কারণে নিজেরা না মাইরা ভাড়া করছে গুন্ডা ভাড়া করে না মাঝে মধ্যে। কত জায়গায় মাহফিল বন্ধ করার লেগে গুন্ডা ভাড়া করে, আছে না? এই এলাকার মানুষ আবার খুব ভালো, দোয়া করি আল্লাহ এদেরকে সব দিকে ভালো রাখেন, বলে না আমিন। তো যাই হোক, এবার ওই সিরিয়ার বাদশারে ভাড়া করছে, খবর দিছে মালিক এমন এমন আমাদের ধর্মের বাপদাদার বিরুদ্ধে মোহাম্মদ কথা কয়, তারা জেল নিয়োগ শেষ করতে হবে। ওই বাটপার কি করছে, ওখান থেকে 12,000 সেনা সৈন্য তরবারি লয়া, তীর লয়া, ঢাল লয়া, ধনুক লয়া রওনা হয়ে গেছে মক্কার অদূরে আবতাহ নামক একটা এলাকায়। ওই জায়গায় আইসা নামছে। নাইমা এবার খবর দিছে আবু জাহেল, উতবা সাহেবারে, এই তাড়াতাড়ি আসো। আসছে। মোহাম্মদ কই? কয়ে তো ঘরে। কয় তাড়াতাড়ি খবর দাও। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠাইছে কে? হাবিব ইবনে মালিক। নবী যখন খবরটা পাইছে সঙ্গে সঙ্গে নবী আর দেরি করে নাই, নবী এবার রওনা হয়ে গেছে তাদের সাথে দেখা করার জন্য। পয়গম্বর যখন ঘর থেকে বের হয়েছে, সাথে ছিলেন হজরতে আম্মাজান আয়েশা, হজরতে আবু বকর, এই দুইজন তার সাথে ছিলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার পরে তাকে দেখে যে পিছনে দুইজন তার সাথী, একজন আবু বকর আর একজন হজরতে খাদিজা। পয়গম্বর আস্তে আস্তে হাঁটে আর পিছনের দিকে দেখে কে যেন কান্না করে, চিকন সুরে আস্তে আস্তে কান্নার আওয়াজ শোনা যায়। নবী পিছন দিকে মাথাটা ঘুরে দেখে নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা চোখের পানি ফালায়া কান্না করতেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, কেন তুমি এমন করে কান্না করতেছো রে খাদিজা? তোমার কোনো ভয় লাগছে নাকি বলো?
খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর জন্য আপনাকে এতটা মোহাব্বত করি আর ভালোবাসি, ও নবী আমার, আমি চিন্তা করতেছি ওই কাফেরের রোশানলে যায় না যেন আপনাকে বেঈমানরা একটা থাপ্পড় দিয়া বসে, না যেন বেঈমানরা আপনাকে একটা আঘাত দিয়া বসে। আমি খাদিজার সামনে যদি একটা আঘাত দেয়, আমি খাদিজা এটা সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না করতেছি। হযরতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওরে খাদিজা, আমার বিষয়টা দুনিয়ার কারো উপরে সারিও না রে খাদিজা, আমার বিষয়টা সম্পূর্ণ আমার রবের উপরে সারিয়া দাও। আল্লাহু আকবার। আমরাও কখনো বিপদে পড়লে আমার সম্পূর্ণ বিষয়টা সারিয়া দেওয়া দরকার কার উপরে? কিন্তু আমরা বিপদে পড়লে তখন যাই এনজিওর কাছে টাকা উঠাইতে, সুদের টাকা আছে না নাই? বিপদে পড়ছে, এখন কিছু করার নাই, কয় একটু সুদের টাকা লাগে। আছে এলাকায় সুদ করে আছে রে, যুবকরা তার বলো, এলাকায় দুই একজনের সুদ টুদ খায়, এরকম নাম আছে। ইন্নালিল্লাহ। এই সুদখোরের জ্বালায় দেশের মধ্যে বেশি গজব বর্তমানে আসতেছে, ঠিক কিনা বলো? এই সুদখোরগুলা রমজানের তারাবি পড়ে না, রোজা রাখে না, ইফতার করে না, কোনো প্রকার ইবাদতে নাই, আর এগুলার কারণে দেশের মধ্যে তারপরে গজব শুরু হয়ে যায়, ঠিক না বলো? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কিনা বলো? তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা বলেন? আসেনি দুই একটা এমন আছে, আমি যা কথা কই মিলতে আছে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা বলেন? চলবো, আর একটু চলবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই কি ভয় পাইতেছেন? ভয় পাইবো কাকে? পৃথিবীর কাউকে ভয় করার টাইম মুসলমানের নাই, ঠিক কিনা বলো? মুসলমান সবসময় ভয় করে একজনকে, তিনি কে? পৃথিবী, পুলিশ, মিডিয়ার, এগুলাকে ভয় করার টাইম নাই। এগুলাকে যিনি আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে ভয় করি। দুনিয়ার নাস্তিক আর বেঈমানের সামনে মুসলমান সব সময় স্পষ্ট এই বাক্য দিবে, ও নাস্তিক আর বেঈমান, তোমাদের দিন শেষ হয়ে গেছে। স্বাধীন দেশের ভিতরে আবার যদি আমার নবীকে নিয়া, আমার আল্লাহকে নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, মসজিদ মাদ্রাসা নিয়া কোন প্রকার কটূক্তি করার ফিরিয়ে সুযোগ দেখাও, চান্স দেখাও, ওই নাস্তিক যেখানে পাওয়া যাবে, বেদরগঞ্জের মুসলমান সহ পুরো পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই নাস্তিকটাকে ধরে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানানো হবে, ঠিক কিনা বলো? এটা কোনো দলীয় বক্তব্য দিলাম নাকি? এটা সবার না। আল্লাহ, নবী, মসজিদ, মাদ্রাসা, এগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমার সব ভাইয়ের না। এগুলো দলীয় বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই। ঈমানকে ঠিক রাখতে হবে, এটাই জানি, ঠিক কিনা বলেন? আপনি যেই দল করেন, দল নিয়ে আমার কোনো সমস্যা আছে? আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কি? আমি জানি এতটুকু, কবরে যাওয়ার পরে আপনার কোন দলের খাওয়া আছে সেইটা আগে ঠিক করেন, ঠিক নেই? যাই হোক, হাবিব ইবনে মালিক নবীকে ডাকছিল, মনে আছে? এবার ওইদিকে যাই।
হাবিব ইবনে মালিক ডাকছে, আমার পয়গম্বর আসতেছে। মা খাদিজার সাথে আর আবু বকর সাথে নবী আসতেছে। নবী যখন হজরতে হাবিব ইবনে মালিকের সামনে মাত্র আসছে, হাবিব ইবনে মালিক তো নবীকে কোনো দিন দেখে নাই, আজকে যখন ফার্স্ট টাইম তার সামনে আসছে, যখনই তার সামনে আসছে আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া হাবিব ইবনে মালিক দেখে, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি নাই। হাবিব ইবনে মালিক ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার সমস্ত বেঈমানের দল আমার কাছে নালিশ দিছে, অভিযোগ করেছে তুমি নাকি মিথ্যা বলো, তুমি নাকি খারাপ কথা বলো, তুমি নাকি তার বাপদাদার বিরুদ্ধে কথা কও, আচ্ছা তুমি নাকি নবুয়তি নিয়ে আসছো। ও মুহাম্মদ, আমি তোমার সাথে বেয়াদবি করব না, আমার সামনে একটা স্বর্ণের চেয়ার আছে, তাড়াতাড়ি যাও ওই স্বর্ণের চেয়ারে তুমি তাড়াতাড়ি বসিয়া যাও। নবী আমার স্বর্ণের চেয়ারে যখন বসে, হাবিব ইবনে মালিক তাকে দেখি, রে ভাই, আমার পয়গম্বরের চেহারা মোবারক থেকে আল্লাহ পাকের কুদরতি নূরের আলো দেখে চেহারা থেকে ছিটকে বের হইতেছে। আল্লাহু আকবার। নবীর কুদরতি ওই চেহারার আলো দেখিয়া ওরা পাগল হয়ে গেছে। হাবিব ইবনে মালিক বলে, এমন সুন্দর চেহারাওয়ালা নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? কথা বলো, পারে? এত সুন্দর চেহারাওয়ালা নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। এবার যেহেতু আমাকে নেতা হিসাবে আনছে, হাবিব ইবনে মালিক বলে, পরীক্ষা না করলে কেমনে হয়? ও মুহাম্মদ, তুমি যে আসলে সত্য নবী, তাইলে তোমার নবুয়তের একটা প্রমাণ দাও, আমি শুনতে চাই আমার নবী নবুয়তের প্রমাণ দিতে পারবো নি? এরে মুসলমান, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইছেন একা পাঠান নাই, আমার নবীর কাছে আল্লাহ আগেই স্পেশাল মুজিজাই কোরআন, জীবন্ত কোরআন আগে পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া বলে, নবী আমার, এমন পর্যন্ত যত বেঈমান আপনার চরিত্র নিয়ে কথা বলবে, আমি আল্লাহ আগেই ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, আপনার চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্র মিলবে না। আপনার চরিত্রওয়ালা এমন কেউ পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। সমস্ত নবীদেরকে যেই পরিমাণ চরিত্র আখলাক ভালোবাসা দিলাম, এই পরিমাণ জ্ঞান বুদ্ধি ভালোবাসা চরিত্র আপনি নবীকে আমি একলা দান করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ এমন উত্তম আদর্শ দিয়েছে রে ভাই, যেই নবীর আদর্শের কোনো তুলনা হতে পারে না। ওরে যুবক ভাই, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আজকে তুমি যুবক চুলের কাঠিনটা দিলা নেইমারের মতো। এরে যুবক আল্লাহর গোলাম, সেই নবীর আদর্শ বাদ দিয়া আজকে তোমার গায়ের ভিতরে তুমি সাকিব আল হাসানের টি শার্ট গায়ে দাও। এরে যুবক, সেই নবীর আদর্শ বাদ দিয়া আজকে তুমি এই বাংলা জমির বাংলাদেশের ভিতরে যত বড় নায়ক আছে, এই নায়কদের অনুসরণ করো, চুল কাটিয়া, পোশাক পরিয়া, প্যান্ট পরিয়া। অথচ আমার পয়গম্বর বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার সাথে মিল রাখবো হাসরের ময়দানে ওর হাসর ওর সাথেই হবে। তুই সাকিব খানের সাথে মিল রাখছস, তোর হাসরটা সাকিবের সাথেই হবে। যুবক সিনেমা দেখে, তারপরও জিজ্ঞেস করলে উত্তর দিবে যে আসলেই সাকিব এগুলো ভালো করতেছে না, এই গান বাজনা নর্তকীদের নাচ করে, এগুলো জাহান্নামের কারণ, ঠিক কি না? এই মাসলা ওরাই দেয়, আবার ওরাই তাদেরকে ফলো করে, তাইলে মাসআলা ওদের থেকেই বের হবে। তুই যদি মরার আগ পর্যন্ত এই সাকিবের অনুসরণ করো রে ভাই, আল্লাহ না করেন এই অবস্থায় যদি তোর মরণ হয়, তোর হাসরটা ওই সাকিবের সাথে হবে, ঠিক কিনা ধরে বলো? মরার আগে যদি সাকিব তওবা না করিয়া মরে, আল্লাহ তাআলাই জানে ওর কি অবস্থা হবে। কারণ ও যেই পরিমাণ গুনাহ উপহার দিয়ে গেছে, এত গুনাহ মনে হয় কেউ উপহার দেয় না, ঠিক কি না? আজকে মিডিয়ার মাধ্যমে সাকিব খান হয়তো এই ভিডিওটা দেখতে পারে। আমি বলবো রে সাকিব খান ভাই,
তোমাকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়েছে, এই চেহারাটা আল্লাহ এমনিতেই দেয় নাই। আল্লাহ চেহারাটা দেওয়ার আগে 4টা শপথ খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরা 3 খুলিয়া দেখবা আল্লাহ পাক 4টা শপথ খাইলেন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, এরপরে আল্লাহ বলে এই নিরাপদ নগরীর কসম, এরপরে সিনাই পর্বতের কসম। আল্লাহ 4টা শপথ খেয়ে বলে বান্দা তুই ভাবছস তোর চেহারাটা তুই এমনি সুন্দর পাইছস, না না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বড় মায়া কইরা দয়া কইরা আমার নিজের কুদরতি 2টা হাত আমি আল্লাহ তোর চেহারার জন্য ব্যবহার করছি। তোর নাকটা এত সুন্দর আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। তোর 2টা চোখ, বর্তমান বিজ্ঞান বলে হিউম্যান আইস আইডেন্টিফাই ফর দ্যান 1 মিলিয়ন কালার্স। এই 2টা চোখের এত পাওয়ার, 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ কালার একবারে এই 2টা চোখ দেখতে পারে। এই 2টা চোখের নিয়ামত। এইরকম যদি বলি জিহ্বার মধ্যে নিয়ামত, এই কণ্ঠের মধ্যে নিয়ামত, এত সুন্দর সুন্দর নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলো তিনি কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह इस शीरीनिस्त नाम शिरो शाकर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। बोलें আল্লাহু আকবার। কি খারাপ লাগেনি? শেষ করে দিব তাহলে 3 জন উঠলো কিসের জন্য? এই 3 জন দল না কেন তোমরা? আমি বলছি ওঠা যাবে না, ছুটি নিয়ে উঠতে হবে। যদি কারো বাই চান্স জরুরত থাকে ছুটি ছাড়া উঠতে পারবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে সব কিছু ঘোষণা দিয়া দিলেন, আপনার কোনো টেনশন নাই। আমি আল্লাহ আপনাকে এত সুন্দর সুন্দর করে বানাইছি। হাবিব ইবনে মালিক নবীর চেহারার দিকে যখন তাকায় আর বলে আহারে এত সুন্দর চেহারাওয়ালা নবী মিথ্যা বলতে পারে না। আচ্ছা নবী, এবার আপনার নবুয়তের প্রমাণ দেখান। নবী বলে ঠিক আছে দাঁড়াও, আমাকে যে আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন আমি ওই আল্লাহর সাথে একটু পরামর্শ করে আসি। পাশেই ছিল ওই জায়গায় কোবাইস নামে একটা পাহাড় ছিল। কোবাইস পাহাড়ে নবীজি উঠিয়া আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে 2খানা হাত বাড়াইয়া দিয়া বলে আল্লাহ এখানে কি যায়, তারা কি দেখতে চায় আমি তো দেখাইতে পারবো না, তুমি তাদেরকে তারা যা বলে তুমি তা আমার মাধ্যমে দেখাইয়া দিও, কারণ তুমি আমাকে এই দুনিয়ার জমিনে একা পাঠাও নাই, তুমি একটা পার্সোনাল আয়াতও আমার জন্য দিয়েছিলা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ তুমি তো বলেছো আমি আল্লাহ পুরো পৃথিবীর জন্য দয়ার আল্লাহ, আমি আল্লাহ হইলাম পুরো পৃথিবীর রব। ও নবী আমি আল্লাহ আপনাকে পুরো পৃথিবীর জন্য বানাইলাম রহমত। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার রুবুবিয়ত যত জায়গায় চলে তত জায়গায় আমার নবুয়ত চলে, তুমি তো এটা বলছো। আয় আল্লাহ আজকে তাইলে ওরা কি দেখতে চায় তুমি দেখা দিলেই তো হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাও কি একা পাঠায় না, জিবরাইলকে পাঠাইছে, সাথে দেখে নবীর চতুর্দিকে 12,000 জান্নাতি ফেরেশতা। আল্লাহু আকবার। কয় হাজার? ওই যে হাবিব ইবনে মালিক আসার সময় 12,000 নিয়ে আসছে, এই জন্য আল্লাহ প্রথম সান্ত্বনা দেওয়ার জন্য 12,000 জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার। নবী মুনাজাত শেষ করে চতুর্দিকে তাকায় দেখে 12,000 ফেরেশতা। পাশে জিবরাইল জিজ্ঞেস করে নবী এই মুহূর্তে আপনার কি করতে হইব, কি দরকার বলেন। নবী কয় আমি তো দুনিয়ার কাউকে ভয় করি না, তো 12,000 ফেরেশতা এগুলো দরকার নাই, আমি তো ওই 12,000 দেখে ভয় করি নাই, আমার এই সাপোর্ট দরকার নেই, আমি শুধু ওরা যা চায় এটা যেন দেখাইতে পারি এটাই দরকার, আর কিছু লাগবে না। জিবরাইল বলে তা আচ্ছা চলেন, আল্লাহ সব বরাদ্দ করে দিছে। সুবহানাল্লাহ।
ওখানে যাওয়ার পরে হাবিব ইবনে মালিক বলতেছে, ঠিক আছে আমাকে একটা জিনিস দেখান, ওই চাঁদটাই 2 টুকরা করে দেখান, যেটা আয়াত বলছিলাম আর হাদিসও যেটা বলছিলাম। ঘটনাও জানেন কিন্তু এরকমভাবে মনে হয় শোনেন নাই। এবার হযরতে পয়গম্বরে আরবি সামনে বসলেন আর হাবিব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, হাবিব তাড়াতাড়ি কও কি করতে হবে। হাবিব বলে, ওই চাঁদটাকে 2 টুকরা করিয়া দেখান। নবী আমার বলে, ওরে হাবিব তুই তো জানো না, আমি নবী যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, একেবারে দুনিয়ায় আসছি মাত্র মনে করো 1-1.5 মাস বয়স। আমার নবীকে আল্লাহ বড় একটা মায়া কইরা খুব সুন্দর একটা কাহিনী ছোটবেলায় ঘটাইয়া দিছে। নবী যখন দুনিয়ায় আসবে, আসার কয়েকদিন আগেই তার বাবা চলে গেছে, সবাই জানেন। এমনকি দেখেন আসছে মাত্র হাঁটা চলা করতে পারে, এমন সময় একদিন বাবার কবর দেখবে। নবীর মা তার কাছে নিয়ে গেছে, কবরের কাছে যাইয়া আমার নবী বাবার কবর দেখে একটা চিৎকার মেরেছে আর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নবী আমার যখন কান্না করে তার মা বুঝতে পেরেছে এমনভাবে কান্না করলে বাচ্চা মানুষ ঠিক থাকতে পারবে না, তাড়াতাড়ি ওই জায়গা থেকে উঠে নিয়ে আসতেছে। পথিমধ্যে আসিয়া হঠাৎ করে তার ছোট্ট বাচ্চা মুহাম্মদকে ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা মুহাম্মদ, বাবা দাঁড়াও দাঁড়াও, আমার পেটের ভিতরে কিসের যেন ব্যথা শুরু হয়ে গেছে। ও বাবা আমি মা বুঝে গেছি, আমার মনে হয় মরণ ব্যথা শুরু হয়ে গেছে রে মুহাম্মদ, তুমি আমাকে আর মা বলে ডাকতে পারবা না, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যেই বিদায় নিয়ে চলিয়া যাইব। ঠিকই কিছুক্ষণের মধ্যে তার মা দুনিয়ার থেকে চলিয়া গেল। এখানে একটা কারণ আছে, এত আগেই তার বাবাকে কেন নিল, কেন বাবার আদর পায় নাই, কেন মাকে নিছে মার আদর পায় নাই। বলে আমার নবীকে আল্লাহ তাআলা এই সান্ত্বনাটা সূরা বনী ইসরাঈলের ভিতরে দান করেছে। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা। এখানে মেরাজের ঘটনা ওলামায়ে কিরাম জানে, এখানে আল্লাহ এইটা বুঝাইলেন, ও নবী টেনশন করিও না, চিন্তা করিও না, একটু বড় হইলে বাবা তোমাকে হাতে ধইরা ধইরা বাজারে নিয়ে ঘুরাইতো। ও নবী তুমি টেনশন করিও না গো নবী আমার, তুমি আমার এমন একজন নবী, তুমি আমার এমন একজন বন্ধু। এই দুনিয়ায় যত নবীকে আমি আল্লাহ পাঠাইলাম, একজন নবীকেও আমি আল্লাহ তাআলা ওই আমার কাছে নিয়ে মেরাজ ঘটাই নাই, কিন্তু তোমাকে আমি নিজ কুদরতি হাতে ধইরা ধইরা জান্নাত তোমাকে ঘুরাইয়া দেখাবো। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই নবী ডাক দিয়া বলে, ও হাবিব তুই তো জানো না, ওই যে চাঁদ, ওই চাঁদ আমার ছোটবেলার খেলার সাথী, সেইটা কিরকম জানোনি? আমি যখন শিশু ছিলাম আমার মা নাই, আহারে আমি যখন শিশু ছিলাম মার উপরে মারা গেছে, আমি যখন শিশু ছিলাম আমার খেলার মতো আমার কোনো একটা ভাই নাই, আমার খেলা করার মতো এমন কেউ ছিল না, আমি ছিলাম একা। আমাকে যখন বিছানায় শোয়ায় রাখতো, দেখবেন বাচ্চারা ডানে একটু মোচড় দেয়, বামে একটু মোচড় দেয়, দেয় কি দেয় না। আমার নবী যখন ডান দিকে হেলতেন, কিতাবের বর্ণনা আসছে স্পষ্ট লেখা, আসমানের যেই তারকাগুলো আছে রে ভাই, আসমানের তারকা চাঁদ সব আমার নবীর সাথে ডান দিকে চলিয়া যাইত। সুবহানাল্লাহ কবেন না? আমার নবী যখন বাম দিকে হেলতেন, সঙ্গে সঙ্গে নবীর সাথে খেলা করার জন্য আসমানের চাঁদ তারকা সবগুলো বাম দিকে হেলে চলে যাইত। নবী ডাক দিয়া বলে, হাবিব তুই তো জানো না, এই চাঁদ আমার আজকের বন্ধু না, এই চাঁদ আমার ছোটবেলার বন্ধু। ঠিক কিনা? এই চাঁদ নবীর কথা শুনবনি, সবাই কয় না শুনবনি? যুবকদের আওয়াজ দিয়ে কমে গেছে, শুনবনি? কি মজমা, কি ঠান্ডা হয়েছে, একটু গরম গরম লাগবো? সবাই বলো নারায়ে তাকবীর। আমরা সবাই আল কোরআনের সৈনিক, ঠিক কিনা বলো? কোরআনের বয়ান হবে, মাহফিল হবে, কোরআনের কথা হবে, বাধা দিতে আইলে হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলো? এই পর্যন্ত বহুত দেখেছি, বহুত জায়গায় মাহফিল
বন্ধ করে দেওয়া হয়েছে, ওই সুযোগ আর নেওয়ার চেষ্টা করিও না। তাইলে যেই ছোট ছোট বাচ্চারা আজকে 15 বছর পর্যন্ত হাসিনাকে এই দেশ থেকে কেউ তাড়াইতে পারে নাই, ছোট্ট বাচ্চারা, ছাত্ররা, যুবকরা শুধু জায়গা উঠছে, ওই হাসিনার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? এই যুবকরা যদি আরেকবার ঘুরে দাঁড়ায়, আমি তো প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি, এই যুবকরা যদি আরেকবার ঘুরে দাঁড়ায়, পার্লামেন্টে কোরআন শুধু যুবকরাই দেখাইতে পারবে, ওদের সামনে র্যাব, আর্মি, বিজিবির কোনো খাওয়া নাই। ঠিক কিনা বলো? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, আমার নাই তো কোনো ভয়। ঠিক কিনা বলো? কোনো ভয় আছে? চলবো আর কতক্ষণ? আর 10 মিনিট। কতক্ষণ? বাপ সারা রাত কি কুতকুতানি। হ্যাঁ ঠিক আছে, ফজর নামাজ পড়তে হবে, নামাজ বাদ দিয়া না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা বলো? আমি যখন হাত এরকম বলবো তার মানে ঠিক করতে হবে, আমি বারবার কেন বলবো? এই করতেছি মানে ঠিক কবি। ঠিক আছে? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া দিলের মাঝে, এক আল্লাহ ছাড়া দিলের মাঝে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমি কাকে ভয় করি? ছুটি লাগবে না একটু? হ্যাঁ যান যান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, যাও ছুটি দাও। তোমরা থাকবা তো ইনশাল্লাহ? ঠিক আছে, তোমরা একটু থাকলে আমি আসি। কি ঠিক আছে ইনশাল্লাহ? এই বুড়া বাবাজিদের কষ্ট হইতেছে। আমি কি যেই আলোচনাটা শুরু করছি এটা কি শেষ করা যাবে? হ্যাঁ বুড়া কি করতেছেন আপনি? আপনারা কি করেন? হ্যাঁ বাপ রে বাপ, এদের যুবকদের থেকে পাওয়ার বেশি। না রে তাকবীর! উনি যে আপনি ধমক দিছে, আমি কাইতে পড়তে লাগছিলাম আরেকটু হইলে। দেখছেন নি? আগের ধান খাইছে, আগের চাল খাইছে, আগের মাইসের ছাগল চুরি না, সরি, হ্যাঁ আগের মাইসের ভালোটা খাইছে, সব স্পেশাল দেখাইছে। ঠিক কিনা বলো? এর লিগে পাওয়ার এখনো আছে। আল্লাহ আমার বুড়া বাবাকে আপনি নেক হায়াতে তো ইবাদান করেন, বলো আমিন। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করে বলো আমিন। তো যেটা বলেছিলাম, দেখি কথাটা কোন জায়গায় রাখছি, কে বলতে পারে? হ্যাঁ গুড। এই যে যুবকরা ঠিক আছে, এইদার 2 নম্বর, এইদার 1 নম্বর, ওরা পাস করছে। আরেকবার প্রশ্ন করবো, হেকালে ওরা করে ধর্ম রাগ করেন না। চাঁদ হলো নবীর প্রিয় বন্ধু, নবী জানায় দেয়, ও হাবিব তুই তো জানো না, এই চাঁদ আমার ছোটবেলার বন্ধু। ঠিক নি? মনে আছে তো? এবার পয়গম্বর বলে, ও হাবিব তাড়াতাড়ি বলো কি করতে হবে? কয় 2 টুকরা করে দেখাইলেই হবে, আর তো কিছু বলবা না? কয় না আপাতত আর কিছু বলবো না, কিন্তু ওর মনের মধ্যে আর একটা প্রশ্ন আছে, ওটা লাস্টে করবো, ওটা বলতেছে না, কিন্তু আমার নবীকে ওইটা আগে আল্লাহ আগেই জানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলে, ঠিক আছে দাঁড়াও। আমার পয়গম্বর হাত্তা রাউ হিরাম বাইনাহুমা, চাঁদ এমন ভাবে 2 টুকরা করলো, এই শাহাদাতের আঙ্গুলিটা উঠাইয়া দিয়া আমার পয়গম্বর শুধু এইভাবে ইশারা করেছে চাঁদকে, বলেও নাই চাঁদ তুই এইদিকে আয়, এইটাও বলা হয় নাই, শুধু এইরকম আঙ্গুলটা উঠাইয়া আমার পয়গম্বর শুধু ইশারা করছে। এ মুসলমান ইমানদার খেয়াল করে এখান থেকে একটু শুনিয়ে আনে, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমার পয়গম্বর শুধু ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ আমার নবীর খিদমতে আইসা হাজির হয়ে গেছে।
আয়েশা বলে নবী কি করতে হবে? কয় কি করতে হবে এখনো জানোস না? সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হইয়া আমার পয়গম্বর সেলাইবিহীন কাপড় পরতেন, ওই সেলাইবিহীন কাপড়ের ভিতর দিয়ে দুই পায়ের কাছ দিয়ে ঢুকে দুই হাতের স্তিন দিয়ে বের হয়েছে। দুররাতুন নাসিহিন একটা কিতাব আছে, কিতাবের মধ্যে দেখবা ওই জায়গায় নবীজির মুআজিজা আলোচনা করতে গিয়ে এই ঘটনাটা পুরাপুরি ওখানে আনছে, বানায় বলার কোনো সুযোগ নাই, এই ঘটনা ওখান থেকে প্রতীয়মান হয়। এরে মুসলমান ইমানদার, যখন চাঁদ বের হয়ে গেছে, চাঁদ সামনে গিয়ে আবার জোড়া লেগে এবার চাঁদ মানুষের মতো ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে। যেহেতু আরব দেশের, এই জন্য আরবি ভাষায় বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদ ডাক দিয়া বলে ও নবী আমার, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি আপনি নবী, আল্লাহর পক্ষ থেকেই নবী। সুবহানাল্লাহ। এবার হাবিব ইবনে মালিক উত্তর পাইছেনি। হাবিব ইবনে মালিক বলে হায় হায়, এদি আল্লাহ প্রেরিত নবী, হায় হায় চাঁদ কেমনি মানুষের মতো কথা কয়। আহা, এবার হাবিব ইবনে মালিক পুরো আশ্চর্য হয়ে গেছে। আর সামনে কয়েকটা বেঈমান আবু জাহেল উতবা সাহেবা বলে আসেনি। আসলে তো কিছু কিছু বেঈমানের কপালে মরণ পর্যন্ত হেদায়েত নাই, ঠিক কিনা বলেন? যেমন তসলিমা নারসিন বাংলাদেশ থেকে পর্দার বিরুদ্ধে কথা কয়, এই পর্দা কইরেই পালান লাগছে, ঠিক কিনা? এগুলা কিছু বাছাই করা বেঈমান আছে যেগুলার কপালে হেদায়েত আরো আছে, খালি বললাম না, পরে বলুন। যাই হোক, এবার ওই জায়গায় আবু জাহেল উতবা সাহেবা সবাই বলে হায় হায়, এই নবী জাদু করছে। নাউজুবিল্লাহ করবেন না? এই কথাটা আল্লাহ সূরা কমরের মধ্যেও বলেছেন, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম, ওয়াকাযযাবু, তারা মিথ্যা বলছে। কি বলছে? তারা মিথ্যা বলছে। এর মুসলমান ইমানদার, আমার নবী যখন এই জিনিসটা দেখাইয়া দিছে, হাবিব ইবনে মালিকের অন্তর আল্লাহ ঘুরাইয়া দিছে। হাবিব ইবনে মালিক বলে নবী আমার, আমি বলতে চাই সত্যর পরে মিথ্যা নাই এবং হেদায়েতের পরে বিদআত নাই। আমি কথা দিলাম নবী, আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। হাবিব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার হাবিব ইবনে মালিক বলে ও নবী আমার আরেকটা প্রশ্ন আছে। দেখছেন নি, কইলাম না আরেকটা প্রশ্ন করবো, মনে আছে নি? নবী আমার কয় তুই যে আরেকটা প্রশ্ন করবি সেটা আমি আরো আগে থেকেই জানি। আল্লাহু আকবার। আসলে নবী কিন্তু নিজের থেকে জানে না, বিষয়টা অন্যদিকে নেবেন না। আমার নবী কিন্তু গাইবের মালিক না, গাইবের মালিক কে? আমার নবীকে জানায় দেয় আল্লাহ। ওহী ছাড়া আমার নবী একটা কথাও বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী ছাড়া আমার নবী একটা কথাও বলে। আমার নবী গায়েবের খবর জানে না, এটা পরিপূর্ণ মনে রাখতে হবে। আমাদের সমাজে একটা রোগ আছে, মোবাইল হারায় যায়, টাকা হারায় যায়, এরপরে গণকের কাছে যায়, অমুক বাবার কাছে যায়, অমুকের কাছে খবর দেয়, তার কাছে যাও, সে সব কইয়া দিতে পারে। নবী যেটা বলতে পারলো না সেইটা কেমনে এই গণক বলতে পারে? এক নম্বর পিডা খাওয়ার কাজ করেছে, ঠিক কিনা জোরে কও? এগুলো যদি বলে ঈমান থাকবে নি? আল্লাহ বলে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আরো জ্বলতে পারো কে? আর একটু জোর দিয়া বলো কে? গায়বের মালিক আমার আল্লাহ। পৃথিবীর কেউ গায়বের খবর জানে? যাই হোক, নবী বললেন তুই যে আরেকটা প্রশ্ন করবি এটা আমার আগে থেকেই জানা। কথাটা মনে আছে নি? এটা আমার আগে থেকেই জানা। ও হাবিব ইবনে মালিক, তুই টেনশন করিও না, তুই যেই প্রশ্নটা করবি তোর করার দরকার নাই, আমি করি, দেখ তোর ঠিক আছে নি? নবী এবার ডাক দিয়ে কয় হাবিব ইবনে মালিক, তুমি না এই প্রশ্নের জন্য আসছো কি যে তোমার নাকি ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানটার দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে বিকলাঙ্গ, এইরকম একটা মেয়ে তোমার ঘরে আসেনি? হাবিব ইবনে মালিক কয় আসেই তো নবী, আপনি জানেন কেমনে? কিরে যুবক বুঝোস নাই? আরেকবার জোরে কহ। আমার নবী ডাক দিয়া কয় ওরে হাবিব ইবনে মালিক,
আমি এমন একজন নবী যেই নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক সিকিউরিটি হিসাবে সর্বপ্রথম এই 30 পারা কোরআন দিয়া দিছে। ঠিক কি না জোরে বলো? এই জন্য এই কোরআনের মধ্যে সব আছে। আজকে যারা বলে হুজুররা রাজনীতি কেন করে বা করবে, এই কোরআন খুলিয়া দেখো সূরা কাহফের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? আজকে কোরআন থেকে কথা কইলেই সমস্যা। সুদের কথা ইমাম সাহেব কয়টা কোরআনে কি নাই? কথা বোঝে নাই? আরে ভাই তুই সুদের কথা খুঁজবি, আয়াত বের কর। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আছে না নাই? আল্লাহ কয় ব্যবসা হালাল আর সুদ হলো হারাম, আমি আল্লাহই জানিয়ে দিলাম। তাইলে নাই কইছে কেডা? এবার তুই চুরি করছো, চুরি করলে শাস্তি কি, এটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলে আয-যানিয়াতু আল্লাহ তাআলা বলে আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলে চোর আর চোরনি চুরি করে ধরা পড়ছে, আর দুইটা হাত কাইটা দে, আর একটা হাত ধইরা কাইটা দে। এটা আল্লাহ তাআলার বিচার। এখন এই বিচার যদি হুজুররা কায়েম করে তাই তো ধরা পড়ে যাইব। ঠিক কি না ধরা বলো? এরপরে জেনা করলে বিচার কোরআনে আছে না নাই? আল্লাহ জানিয়ে দেয় জেনা করছে ধরা পড়ছে, বিচার কি? দুনিয়ার মতো বিচার না। আজকে টাকা খায়া ওই যে মাইয়ারে আরেক দিকে পাঠায় দেয়, পোলারে পিরান দিয়ে পাঠায় দেয়, অথবা পোলা মায়ের বিবাহ করা দেয়, আর কিছুই হয় না। এইটা তো বিচার না। বিচার প্রথম বিচার কি? আমার আল্লাহ জানিয়ে দেয় আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক জানিয়ে দেয় জেনাকারিনী পুরুষ এবং জেনাকারিনী নারী যদি অবিবাহিত হয় তাইলে তাদের বিচার হলো 80টা বেত্রা 100 বেত্রাঘাত করতে হবে। মিআতা জালদা 100 বেত্রাঘাত করতে হবে। মরবে অথবা বাঁচবে সেইটা দেখার টাইম নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এমন সময় একটা মহিলা বিচার দিছে, ও ওমর তুমি হইলা রাষ্ট্রপ্রধান, তুমি হইলা সরকার, আর তোমার ছেলে জিনা করে, এই বিচার তুমি করবা না? ওমর বলে কি বলো তুমি এটা? আমার ছেলে জিনা করছে? বলে হ্যাঁ আমার মেয়ের সাথে করেছে। বুড়া একটা মহিলা বিচার দিছে। হযরতে ওমর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যায় তার সন্তান আব্দুল্লাহকে বলে, যায় দেখে খাবার খাইতেছে, বলে জীবনের শেষ খাবারটা খায়া নে। এইটা কেন বলছে সে তো বুঝে নাই। তার মাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা, তোমার সন্তান রে খাওয়ায় তাড়াতাড়ি বিদায় করো, কারণ আমি এমন একজন ওমর, আমি কোরআন ছাড়া একটা বিচার করি না রে ভাই। আল্লাহর কোরআনে যা বিচার আছে সেটাই হবে। তোমার সন্তান জিনা করছে, তার বিচার হবে 100 বেত্রাঘাত। তোমার ছেলে বাঁচে না মরে সেটা দেখার সময় নেই। আর 100 বেত্রাঘাত দিলে মানুষ কিন্তু বাঁচে না। ওই চাবুকের বাড়ি 80টা দেওয়ার পরে কিন্তু শেষ হয়ে গেছিল। ওমরের সন্তান যখন নিতেছে, বিবি ডাক দিয়া কয়, মহিলা বুড়া মানুষ আসছে, কিছু টাকা টোকা দিয়া দাও, তার উপকার হবে, আমার ছেলেটাও বাইসা যাক, তারাও ভালো থাকুক। ওমর ফায়ার হয়ে গেছে, চোখের গরম দেখা বউ বুঝে গেছে, ভিতরে চলিয়া গেছে, সন্তানকে নিয়ে জল্লাদের হাতে উঠাইয়া দিছে। এ জল্লাদ, আমি ওমর, আমি রাষ্ট্রপতি, আমি সরকার, তাই বইলা আমার বাচ্চার বিচার যেন হালকা না হয়, সাবধান, 100 বেত্রাঘাত করবি, কোরআনে যেইভাবে আছে ওইভাবে। আল্লাহু আকবার। জল্লাদ নিয়ে যায় আর হাতের মধ্যে থর থর করে কম্পন শুরু হয়ে যায়। হাই হাই সরকারের ছেলেকে মারবো, হাই হাই, থর থর করে কাঁপতেছে আর নিতেছে। কিন্তু যেহেতু অর্ডার করছে, না মানলেও তো সমস্যা। জায়া বেত দিয়ে যখন পিটানো শুরু করছে, কিতাবে আসছে 80টা দিছে, আর সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখনো বাকি আছে কয়টা? ওরে যখন দাফন করছে, হযরতে ওমর বলে, আমার নবী যেইভাবে কোরআনের বিচার করেছে, আমার ভাই নবী যাওয়ার পরে আবু বকর আমার ভাই ঠিক ওইভাবে দেশ চালাইছে কোরআন দিয়ে। আমার ভাই আবু বকর যাওয়ার পর আমি ওমর দায়িত্বশীল হয়ে আসছি। আমি ওমর থাকতে যে কোরআনের একটা জবর জের উল্টা হবে, এইটা আমি বরদাস্ত করতে পারবো না। প্রয়োজনে আমার সন্তানের বিচার হোক, এটাই মানুষ দেখুক। দে তাড়াতাড়ি চাবুকটা আমার হাতে দে। চাবুকটা হাতে নিয়ে এমন ভাবে পিটানি শুরু করছে, কবরের উপরে মাটিতে 20টা পিটান কবরের উপরে দিছে। দিয়া এখন কি শিক্ষা দিল? এলাকার মানুষ এবং পুরো পৃথিবীকে শিখাইয়া দিল, আল্লাহর কোরআনের বিচার যেইভাবে আছে ওইভাবেই করতে হবে, বিন্দু পরিমাণ কম করা যাবে না। ঠিক কিনা বলো? আজকে যদি কোরআনের বিচার এটা থাকতো, জিনার বিচার একদিন যদি খালি জুমার সময় মসজিদের সামনে ইমাম সাহেবকে নিয়ে একটা
একটা জিনাকারীর বিচার যদি এলাকা সবাইকে নিয়ে করা হইতো, জীবনেও কোনোদিন কিন্তু হয় আর জিনা করতো না। ঠিক কিনা জোরে বলেন? যদি এবং আরেকটা কথা আছে, এই পাশে যদি এই যে জিনা যারা করছে ওরা যদি বিবাহিতা হয়, তাইলে বিচার কিন্তু আবার এইটা না, বিচার হলো রজম করে তাদেরকে হত্যা করতে হবে। কি করতে হবে? রজম। রজম বোঝেন? মানে পাথর বাইরা এই কোমর পর্যন্ত তাকে ওই পুঁতবে, মাটির ভিতরে পুঁতে তারপরে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এটাই কোরআনের বিচার। সুবহানাল্লাহ কইবেন না? এরকম একটা বিচার যদি খালি সমাজে হয়, আপনি কি মনে করেন আপনার মেয়ে জীবনে আর 14ই ফেব্রুয়ারির দিনে আপনার মেয়ে আর যুবকেরা 14ই ফেব্রুয়ারির সময় নষ্টামিতে লিপ্ত হবে? মেয়েরাও কোনোদিন ধর্ষিত হবে না, যুবকরাও কোনোদিন ইফতিজিং করতে সাহস পাবে না। ঠিক কিনা বলো? কোরআনের মধ্যে সব আছে না নাই? কথা কানে আছে না নাই? জেনার বিচারের কথা শুনাইলাম। একটা ছোট ঘটনা শুধু বলি। আমার নবীর কাছে একদিন একটা মহিলা আসছে, জেনার বাচ্চা তার পেটে, জেনা করে তার হুঁশ ফিরে আসছে। নবীর কাছে আয়েশা বলে, ও নবী আমার, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, পবিত্র হয়ে যাইতে চাই। পবিত্র কিভাবে হবে ইসলাম মোতাবেক বইলা দেন আমাকে। নবী ডাক দিয়া বলে, ও বোন, ইসলামের বিচার হলো যদি কেউ জিনাকারিনী যদি বিবাহিতা হয়, তাইলে তাকে এইরকম কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে তারপরে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। ও বোন, তুমি কি এটা সহ্য করতে পারবানি? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, আহারে দুনিয়ায় হয়তো কষ্ট হবে, কিন্তু আমি আজীবন কবরে জাহান্নামে কিভাবে জ্বলবো, ওইটা তো সহ্য করার ক্ষমতা হবে না। ডাক দিয়া বলে, নবী আমার, কথা দিলাম হাজারো কষ্ট হইলে আমি সহ্য করে নিব, কিন্তু আমি আমার এই গুনাহগার অবস্থায় আমার মালিককে মুখটা দেখাইতে চাই না। বিচার শুরু করিয়া দেন। নবী কয়, তোমার গর্ভে যেই বাচ্চা আছে এর তো কোনো দোষ নাই, যাও বাচ্চা প্রসবের পরে তারপরে আসবা। মেয়েটা বাড়িতে যাওয়ার পরে পেরেশানি আর চিন্তিত অবস্থায় শুধু কান্না করে আর বলে, ও দয়ার আল্লাহ, যদি আমি এই জিনাকারিনী অবস্থায় মৃত্যুবরণ করি, আমার তো উপায় নাই, আল্লাহ পবিত্র না বানায় আমাকে দুনিয়ার থেকে বিদায় করিও না। মেয়েটা এবার আবার যখন কয়েকদিন পর যখন বাচ্চা প্রসব হয়েছে, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী দেখে যে ছোট্ট একটা বাচ্চা কোলে আর এইরকম এরকম। নবী ডাক দিয়ে বলে, ও বোন, যেই বাচ্চাটাকে নিয়ে আসছো এই বাচ্চাটা 1.5 থেকে 2 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান না করলে ওরে তো বাঁচায় রাখা যাবে না। এ বোন, যাও ওরে দুধ পান করাইবা, যখন অন্য একটা খাবারের উপযুক্ত হবে তারপরে নিয়ে আসবা, চলিয়া যাও। মেয়েটা এবার চলিয়া গেছে। দেখেন, মেয়েটার মধ্যে শুধু আখিরাতের ফিকির। যেই বাচ্চা 1.5 থেকে 2 বছর পর্যন্ত শুধু দুধই খায়, ওই বাচ্চাকে 6 মাসের প্রায় 6 মাসের ভিতরে রুটি খাওয়ানো শিখিয়ে ফেলাইছে। আল্লাহু আকবার। বাচ্চার হাতে রুটি দিয়া নবীর সামনে আসছে। আয়েশা বলে, ও পয়গম্বর, এই যে তাকে দেখেন, এই যে বাচ্চা, আমি মায়ের দুধ পান না করলেও এখন চলবে, এই যে তার হাতে রুটি, দেখেন টেস্ট করে ও রুটি খাইতে পারে। ঠিকই নবী তাকে দেখে বাচ্চা রুটি খাওয়া শিখে ফেলেছে। নবী আমার সাহাবীদেরকে বলে, এই বাচ্চাটাকে কে নিবা পালতে, বলো একজনকে দিয়া দিব। এক সাহাবী ডাক দিয়ে বলে, আমাকে দেন। এক সাহাবার হাওয়ালা করে বাচ্চাটাকে দিয়া দিছে। মাকে এবার অর্ডার করে দিল, যাও ওই জঙ্গলার ওই পারে নিয়ে তাকে ওই পাহাড়ের পাদদেশে নিয়া তাকে কোমর পর্যন্ত পুঁতে মাটির ভিতরে তারপরে তাকে পাথর মাইরা হত্যা করিয়া ফেলাইবা। ইসলামের যেটা বিচার, কোরআনের যেটা বিচার, আমি নবী এর থেকে এক চুল সরে দাঁড়াইতে পারবো না। যাও তাকে পবিত্র বানাইয়া দিয়ে আসো। এই বাচ্চাটার মাকে যখন নিয়ে যায়, আসলে সন্তান আর মার মধ্যে একটা আলাদা মুহাব্বত। মা জননী সন্তানের দিকে তাকায় আর বলে, 10 মাস 10 দিন যেই সন্তানটাকে আমি গর্ভে ধারণ করলাম, আহারে আমার কলিজার মানিক, আজকে আমি ফালায় রাইখা মাছির বিদায় নিয়ে যাইতেছি। মা বারবার যায় আর ফিরে ফিরে বাচ্চাটার দিকে তাকায়। ওরে যুবক, তুই তো জানো না তোর মা তোর জন্য কত কষ্ট করেছে রে ভাই, কতদিন তোর মা তোর জন্য খানা খাইতে পারে নাই। তুই মাত্র 6 মাস 8 মাস পেটের ভিতরে বয়স হয়েছে, তোর মা ওই তরমুজের মতো পেটটা নিয়ে ঠিক মতো টয়লেটে যায় বসতে পারে নাই, তোর মা ঠিক মতো হাঁটতে পারে নাই, তোর মা একদিন খানা খাইতে বসছে আর তুই এমন জোরে তোর মার কলিজার মধ্যে লাথি মেরেছ। এর
সঙ্গে সঙ্গে তোর মা অজ্ঞানের মতো হইয়া মুখের ভিতরের যেই ভাত ছিল ওইটাও ফালাইয়া দিছে, প্লেটের ভাতটা রাইখা দিয়া রুমের ভিতরে যাইয়া একটা বালিশ চাপা দিয়া তারপরে কান্না করেছে। এই কান্নার আওয়াজ যেন পাশের ঘরের মানুষ শুনতে না পায়, লজ্জা লাগবে। এরপরে মা কান্নার আওয়াজ কাউকে শুনতে দেয় নাই। এর যুবক ভাই, যেই দিন তুই দুনিয়ায় আসবি তুই তো জানো না, যখন তোর মার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তোর মা ওই ব্যথার পরিমাণটা এমন ছিল, বর্তমান বিজ্ঞান বলে একটা মানুষ 40 থেকে 45 ইউনিট পর্যন্ত ব্যথার ক্ষমতা সহ্য করতে পারে। আর তোমার মায়ের স্বাভাবিক নর্মাল ডেলিভারির সময় ব্যথার ইউনিটটা চলে গেছে 55 থেকে 60 ওভার করিয়া। ওই সময় ব্যথাটা কত কঠিন হয়েছে। মা জননী পাশে থাকা লোকদেরকে বলেছে, ও আমার বোনেরা রে, একটা ধাও দে, একটা ছুরি দে, আমি আমার জীবনটাকে শেষ করে ফেলাই। বাচ্চা দুনিয়ায় আসাটা এত কষ্টকর, এটা যদি জানতাম তাহলে আমি মা বাচ্চা গর্ভে নিতাম না। এত এত কষ্ট করে তোমাকে দুনিয়ায় তোমার মা আনছে। ওই সময় বিজ্ঞান বলে একটা নর্মাল ডেলিভারিতে প্রায় 4 থেকে 4.5 কেজি রক্ত ঝরতে থাকে। আরে ভাই, রক্ত পড়তে পড়তে মার দেহটা নিস্তেজ হয়ে গেছে, মা অজ্ঞান হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে মার সেন্সটা হালকা, কানের ভিতরে একটা আওয়াজ, বাচ্চা ওয়া ওয়া করে একটা কান্নার আওয়াজ দিয়েছে। ওই কান্নার সাউন্ডটা যখন মায়ের কানে গিয়ে লাগছে রে ভাই, বিজ্ঞান বলে মা ওই সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের কলিজার ভিতরে আল্লাহ একটা আলাদা শান্তি দান করিয়া দেয়। মা জননী তখন সঙ্গে সঙ্গে চোখটা খুলিয়া বলে, আমার সোনার মানিকটা কই, আমার কোলে একটু দেও। দেখবা সঙ্গে সঙ্গে মার কোলে কিন্তু বাচ্চাটাকে দেওয়া হয়। আর বাচ্চাকে নিয়ে মা এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, আর বলে, আরে এই বাচ্চাটার জন্য এত কষ্ট। শুধু এখানেই শেষ নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোকে পেলে এত কষ্ট করে ভিজা খাতায় শুয়াতায় শুকনার ভিতরে তোরে শুয়াইছে, কত কষ্ট করে তোর ঘুমত প্রস্রাব সব পরিষ্কার করিয়া, এত কষ্ট করিয়া তোর মা তোরে পালছে রে ভাই। আজকে কত যুবকদেরকে দেখা যায় নতুন নতুন বিবাহ করিয়া আলাদা হয়ে যায়, মার খবর নেই না। ঠিক কিনা যারা বলো? এর যুবক কপালটা পুড়িয়া যাবে রে ভাই। আল্লাহর রাসূল বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলে, তোর মার পায়ের নিচে তোর বেহেশত। এই মারে কষ্ট দিয়া নতুন বউ লইয়া তুই কই যাও? আজকে নতুন বউ তোর বুড়া বাপ মার নামে বিচার দেয়, আর তুই ঢাকার থেকে আইলেই তোরে বইলা কান জ্বালা ফালা করে ফেলায়। তোমার মার সাথে থাকতে পারবো না, তোমার বাবার সাথে থাকতে পারবো না, বুড়া হয়ে গেছে, এই এই কাজ করে, এমন এমন কাশে, এই এই করে, পান খায়া নষ্ট করে ঘর বাড়ি, আমি তাদের সাথে থাকতে পারবো না। আর তুইও সেই তার কথা শুনিয়া যেই মা বাবা এত কষ্ট করছে সব বাদ দিয়া বউ লইয়া যাস। এ মুসলমান ইমানদার, এ বেদরগঞ্জ এলাকার যুবক ভাই, তোমাদের হাতেও ধরি পায়েও ধরি রে ভাই। তোমাদেরকে একটা আরজি করিয়া যাইব, আজকে থেকে পুরোপুরি নিয়ত করবি আর জীবনে বউর কান পড়া শুনিয়া বাবা মারে কোনোদিন কষ্ট দিবি না। যদি নিয়তটা খালেস হয়, 2খানা হাত আমার মালিকের দেখাইয়া দাও। আল্লাহু আকবার। 2খানা হাত মালিকরে দেখাইয়া দাও, হাত নামাইবি না, হাতরে লাগা দাও। আয় আল্লাহ, আমার এই ভাইদেরকে প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দিও, বলো আমিন। আর যাদের মা নাই বাবা নাই, অনেক বুড়া বুড়া বাবাজিরা আছে, চোখের পানি সারিয়া দিছে রে বাবা। আহারে, তাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। সবাই বলেন আমিন। কি রাগ করলেন নাকি? মাঝখানে একটু মা বাবার কথা বেশি রাগ করছো নাকি যুবকরা? মা বাবারও একটু বয়ান বর্তমানের জন্য দরকার আছে না নাই? এই যে আজকে ফেসবুকে একটা ঘটনা দেখলাম, একটা ছেলে তার মারে কুবায়া হত্যা করছে। কি এরকম ঘটনা বাংলাদেশে এগুলো নতুন কথা কয় না? নতুন বাংলাদেশে মা বাবার সাথে বেয়াদবি করছে একটা ঐশী নামে বেয়াদব, করছে নি? করছে না? এরকম হাজার হাজার
কত জায়গায় কত ঘটনা ঘটতেছে। আল্লাহ আমাদের এলাকার সমস্ত যুবক ভাইরা ভালো আলহামদুলিল্লাহ, তারপরেও বলি তোমরা কখনো সাবধান, বউরে ভালোবাসবা, বউর হক আদায় করবা। বউরে আমি খারাপ বলতেছি না, বউর সব মানবা, তোরে সব দিতে রাজি আছি। আমার বাপ মার নামে তুই যেদিন বিচার দিবি সেই দিন বুঝবো তুই ভালো না। কারণ কি, আমার মা বাবা আমারে বিবাহ পড়াইলো আজকে 20 বছর বা 25 বছর, কথার কথা এই 25 বছর পর্যন্ত আমার মা বাবারে আমি চিনছি, আমার মা বাবা কেমন, ঠিক কিনা জোরে বলো। আর তুই আজকে 1 বছর ধরে আইসা আমার মা বাবারে তুই উল্টাভাবে বুঝাবি এটা আমার মতো সন্তান। আমি যদি আমার মা বাবার প্রকৃত সন্তান হয়ে থাকি, বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দিব না, ঠিক কিনা বলো যুবকরা? ঠিক আছে তো ইনশাআল্লাহ, কোনোদিন মা বাবার কষ্ট দিবি না। তো যেটা বলতেছিলাম, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বইলা ফালাইলেন, 4 টুকরা কইরা দেখায় ফালাইলেন। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে, এখন ওই যে উত্তর ওইটাও দিয়া দিল, তোমার মেয়েটা, তোমার মেয়ের 2 চোখ নাই, কান নাই, কিচ্ছু নাই, এই অবস্থা। হাবিব ইবনে মালিক শুনিয়ে একেবারে অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই খবরটা কেমনে সে জানলো? এবার বলতেছে, হুজুর আমাকে আর কিছু বলতে হবে না, আমি এবার আমার দেশে যাই, আমি আরো দাওয়াত দিয়া দিয়া সবাই রে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিব। হাবিব ইবনে মালিক তার দেশে চলিয়া গেল। যাওয়ার পর তার ঘরের ভিতরে ঢুকবে মাত্র, এই সময় দেখে তার ঘরের সামনে তার ওই যে সন্তান, ওই সন্তান দেখে ঘরের সামনে আইসা, যার হাত পা কিছুই ছিল না, ওই সন্তান দেখে ঘরের সামনে আইসা, সব এত সুন্দর হাত পা, চেহারা এত সুন্দর হয়েছে। আইসা বাবাকে কয় আহলান সাহলান মারহাবান, মানে আরবিতে বলতেছে স্বাগতম, ধন্যবাদ আব্বা, আপনাকে অনেক স্বাগতম জানাইতেছি, এই কথা বলতেছে। আব্বা কয় কি ব্যাপার, আমার মেয়ের তো এগুলো কিছুই ছিল না, এগুলো আসলো কই, থেকে এগুলো দিয়েছেন কে? হাবিব ইবনে মালিক সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেছে প্রথমে। এরপরে মেয়েটাকে ডাক দিয়া বলে, ও আমার মা, ও কলিজার টুকরা মামনি, আচ্ছা তুমি বলো তো তোমার এগুলো কেমনে কেমনে হইল? মেয়েটা ডাক দিয়া বলে, আব্বাজান, এই যে রাতের বেলা আমি যখন ঘুমাইলাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি সুন্দর চেহারাওয়ালা, সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, এমন সুন্দর চেহারা আমার জীবনেও আমি দেখি নাই। এমন সুন্দর একটা লোক আমার কাছে রাতের মধ্যে স্বপ্নে আসছে, আসিয়া আমাকে বলে যদি তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, তোমার সব আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। আমি সঙ্গে সঙ্গে তার হাতে কালেমা পড়লাম। নবী এবার হযরতে হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, ও মেয়ে আমার, স্বপ্নে যারে দেখছো আমি তারে বাস্তবে দেখে আসছি। সুবহানাল্লাহ, তিনি আর কেউ নয়, তিনি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেয়ে আমার, আমিও ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে মাত্রই আসলাম। ও মেয়ে তুমি টেনশন করিও না, আমিও এবার সিদ্ধান্ত নিয়ে নিছি, অল ফ্যামিলি তার কাছে একদিন যাব, তবে এবার আমি তার জন্য কিছু হাদিয়া পাঠাইতে চাই। খুশি হইয়া 5টা উট ভর্তি করে স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলো সব এবার হাবিব ইবনে মালিক নবীর জন্য পাঠিয়ে দিছে, সাথে লোকও পাঠাইছে, যাও এগুলো নবীকে দিয়ে আসবা। দেখেন লোভীদের কারবার কি, বেঈমানদের কারবারটাকে দেখেন, সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, আর যেগুলো বেঈমান আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাই, এগুলোর লোভ কি পরিমাণ দেখেন। ওই আবু জাহিল উতবা সাহেবা, ওগুলার বাড়ির কাজটা যখন যাইতে লাগছে, দেখে গায়ে দাঁড়াও, তোমরা কোত্থেকে আসছো? আমরা সিরিয়া থেকে আসছি। তোমাদেরকে কে পাঠাইছে? কয় হাবিব ইবনে মালিক আমাদের বাদশাহ। কয় কার জন্য এগুলো পাঠাইছে? কয় এগুলো পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কয় না, এগুলো পাঠাইছে আমার জন্য। দেখছো নি কেটা কইছে কথা? আবু জাহেল। কে কইছে? আবু জাহেল কয় এগুলো সব পাঠাইছে আমার জন্য। কয় না, তোমার জন্য না, নবীর জন্য দিছে। ওই জায়গায় ঝগড়া বাজায়, দেখছেন নি? এক পর্যায়ে তার সাথে যুদ্ধ শুরু হয়েছে, মারামারির আওয়াজ পায়া এলাকাবাসী সবাই আসছে, সাথে নবীজিও আসছে। সুবহানাল্লাহ। নবী আয়া দেখে এই অবস্থা, কয় দাঁড়াও, কি হয়েছে? তো আবু জাহেল কয় এগুলো আমার। ওনারা কয় না, নবী এগুলো আপনার জন্য পাঠাইছে। আর নবী কইতেছে, আচ্ছা এখানে তো মুরব্বীরা সবাই আছেন, আমি একটা সমাধান দেই, এটা আপনারা মানবেন নি, দেখেন। আর এটা কীরকম হয়? আচ্ছা কীরকম সমাধানটা এটা আগে বলেন, তারপরে আমরা বলবো। কয় সমাধানের নিয়মটা হইল, এই মাল কার এটা আবু জাহেলেরও বলার দরকার নাই, আর যেই লোকগুলো আসছে তাদেরও বলার দরকার নাই। যেই উটে করে আসছে, এই উট যদি বইলা দেয় তাইলে কেমন হয়? আল্লাহু আকবার।
এরে নবীর উম্মতের দল, আমার নবীর কথা উঠে শুনবো নি? কথা কয় না রে, কথা কয় না। এই শেষ করে দিতে হ্যাঁ কি তাহলে কথার ছাও নেবো না কেন? শেষ করে দিব? তাহলে জোরে বলেন, আমার নবীর কথা উঠে শুনবো নি? শুনবো তো? আমার নবী তো এমন একজন নবী রে ভাই, যেই নবী রাস্তা দিয়ে যখন হাঁটিয়া যায়, রৌদ্রের তাপ পড়তেছে, প্রখর তাপ, ওই রৌদ্রের তাপটা আমার নবীর গায়ে পড়িয়া নবীর কষ্ট হবে, এটা আমার আল্লাহর অন্তরে বরদাস্ত হয় না। এই কারণে ওই আকাশের মেঘ আইসা নবীকে ছায়া দেয়। নবী রাস্তা দিয়ে হাঁটে, কখনো কখনো পাখি আইসা নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। নবী জঙ্গলার ভিতরে গিয়ে জরুরত সারতে মাত্র বসবে, আগে তো টয়লেটের নিয়ম ছিল না, জঙ্গলার ভিতরে দূরে নবীজি জরুরত সারতে গেছে, সঙ্গে সঙ্গে নবীজির আড়াল হইয়া জঙ্গলার গাছ সব আইসা নবীজির চতুর্পাশে বাউন্ডারি হয়ে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, চিনলি না আমার নবীকে? চিনলি না রে যুবক? আমার নবী তো এমন একজন নবী, এমনিতেই আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন নাই? আমার নবী একদিন মসজিদে নববীর সামনে বসা, ওই গ্রাম থেকে একটা গ্রাম্য বেদুইন চলে আসছে, আয়েশা বলে, নবী আমার, শুনলাম আপনি নাকি একদম খাঁটি পিওর নবী, তাইলে আমাকে আর নবুয়তের একটা প্রমাণ দেখান। এখন নবী তাকে দেখে যে আসছে একটা মূর্খ মানুষ, ওরে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে বুঝবো না, আচ্ছা তুমি কি প্রমাণ দেখতে চাও তুমি বলো। ওই বেদুইনটা ডাক দিয়া কয়, ওই যে পাশে কতগুলো গাছ দাঁড়ায় আছে, একটা গাছ যদি আয়েশা সাক্ষী দেয়, গাছে কোনোদিন কথা কয়? কি একটা প্রশ্ন করলো, গাছ যদি আয়েশা সাক্ষী দেয় আপনি নবী, তাইলে আমি বুঝবো আপনি সত্য নবী, আমিও কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী ডাক দিয়া কয়, ঠিক আছে যা, আমার কথা যায় গাছের সামনে বলবি, দেখ গাছ কি করে। এবার আমি জানতে চাই, আইজারা মল্লিক বাড়ি এলাকার যুবকেরা, আমার নবীর কথা ওই গাছে শুনবো নি? হ্যাঁ শুনবো তো? ওই বেদুইন ডাক দিয়া কয়, গাছ তোমাকে মক্কার নবী একটু ডাকছে। এই কথা বলার সাথে সাথে, মানে এক সেকেন্ডও দেরি হয় নাই, সাথে সাথে গাছ শিকড় সহকারে, মাটি সহকারে উঠে একটা দৌড় মেরে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর সামনে আয়েশা বলতেছে, নবী আমি আপনার খেদমতে হাজির, কি করতে হবে একটু কন আমারে। নবী কয়, ওই কি কয় একটু হন তো। বেদুইন কি কও? নবীজির নবুয়তের সাক্ষী দাও। গাছের কোথাছে? এবার গাছ মানুষের মতো ভাষায় ওই বাক্যটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই নবী আল্লাহর রসুল। যখন শুনছে, বেদুইন আর দেরি করে নাই, আমার নবীর পা দুটো জড়ায়া বলে, নবী আমার আর দেরি করিয়েন না, এই অবস্থায় যদি মারা যাই তো আমি জাহান্নামী, কালেমা পড়ায়া তাড়াতাড়ি মুসলমান বানায়া দেন। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী, আরে কত কইতাম তো করে, এই সকল কাহিনী যখন ঘটছে, এটা যারা যারা দেখছে, শুই না তোমার এমন লাগতে আছে, দেখলে কেমন লাগতো? কথা কয় না রে? শুই না এমন লাগতে আছে, দেখলে কেমন লাগতো? ঠিক কিনা জোরে বলো। আমার মায়ের নবী, বরকতের নবী, রহমতের নবী। সমস্যা কোনো? হ্যাঁ শেষ করে দেবো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, সভাপতি আবার আর টেনশন হয়েছে কোনো? কথা কয় না রে? এই সভাপতি কিছু কেন কিন্তু তাই কথা কন রাখা বিচার কিন্তু হলে আপনার আগে কথা ঠিক আছে। আমাদের সভাপতি দেখছেন দাড়িটা কি সুন্দর, সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ পাক আমার সভাপতি ভাইরে কবুল করেন, বলেন আমিন। চেহারাটা আল্লাহ পাক কালো হলে কি হইব? বেলালের চেহারা কালো আছিল, ঠিক কিনা বলো? কিন্তু ইমানটা কালো নেই। বেলালের ইমান এমন, সবার আগে জান্নাতে পায়ের জুতার আওয়াজ নবী শুনে আসছে, ঠিক কিনা বলো? আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। যেটা বলছিলাম, আমার মায়ের নবী, একটু বলুন ভাই, এই কয় না বলুন, এই যুবকরা বলুন, আমার মায়ের নবী। আহা, যুদ্ধের ময়দানে একটা ঘটনা একদিন ঘটে গেছে। এক সাহাবা যুদ্ধ করতে 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 হঠাৎ একটা তীর দূর থেকে আইসা সাহাবার চোখের ভিতরে ঢুইকা গেছে। চোখের ভিতরে ঢুকার পর এক চোখ থেকে ওই চোখটা বের হইয়া মাটিতে পড়িয়া গেছে। চোখ বের হয়ে কই পড়ছে? এটা খেয়াল দেখেন, মাটিতে পড়ে গেছে। ওই সাহাবা করছে কি, ওই চোখটা হাতে নিয়া তারপরে নবীর কাছে আসছে। নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে একটু আসছিলাম। কয় কিসের জন্য আসছো? কয় আসছিলাম আমার এই চোখটা যুদ্ধের ময়দানে পড়ে গেছি গা, ওই চোখটা আবার নিয়ে আসি। কয় কই? কয় এই যে। কয় তো এই চোখটা কী হইব এখন? কয় চোখটা আপনি একটু লাগাই দেন। সুবহানাল্লাহ কইবেন না? আমার মায়ের নবীর হাতের মধ্যে বরকত দিছে কে? কে বরকত দিছে? মায়ার নবী কয় তুমি চোখের বিনিময়ে জান্নাতে একটা ভালো কিছু পাইবা, যাও তোমাকে দোয়া করে দিই, এটা নিয়ে তুমি শান্ত হও। সাহাবারা ছিল একটু চালাক। সাহাবা কয় কি আল্লাহর গোপন খাজানায় কোনো জিনিসের অভাব আছে যে আমার চোখ দিলে আর জান্নাত দিতে পারবো না? যে আল্লাহর অভাব নাই হে আল্লাহ চোখও দিতে পারবো, জান্নাতও দিতে পারবো। সুবহানাল্লাহ করে ঠিক ঠিক। এরে মুসলমান ইমানদার, ওই সাহাবাই কথাটা বলার পর আমার নবী মিষ্টি হাসি দিয়া বলে তুই তো বড় চালাক, তুই তো জিততে গেলি, দে চোখটা আমার কাছে দে। আমার মায়ের নবীর বরকতি হাত দিয়া ওই চোখটাকে নিয়া আমার মায়ের নবী তার চোখের ওই জায়গাটায় বসায়া দিছে। যখন ওই জায়গায় বসায়া দিছে আমার নবীর মুখের ভিতরে একটা লালা ছিল, ওইটা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতি লালা। ওই লালাটা যদি কাটা হাতে লাগাই দিত ওই হাত জোড়া হয়ে যাইত। আল্লাহু আকবার। যদি কখনো যাদের চোখে কোনো অসুস্থ হয়েছে, যেটাকে আমরা চোখ উঠে বলি, এইরকম রোগ হয়েছে, শুধু হালকা একটু লাগাই দিছে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আমার নবীর লালা মোবারক সামান্য একটু শুধু লাগাই দিছে, সঙ্গে সঙ্গে চোখটা লাগিয়া গেছে। বিজ্ঞান বলে বর্তমানে এই 1450 বছর পরে বিজ্ঞান চোখ নিয়ে গবেষণা করে বলে একটা চোখের সাথে দুইটা চোখের সাথে মাথার সাথে কানেক্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিকন চিকন যে তার ব্যবহার করছে, এই তারের সংখ্যা হলো 1,70,000। আল্লাহু আকবার। যুবক ভালো করে বুঝে নেয় লেগে কয় নাই, আরে ভাই দুইটা চোখের সাথেই পাওয়ার আসার জন্য তুই যে আমাকে দেখো আমি যে তোমাকে দেখি, এই যে মাঝখানে দেখার যে বিষয়টা, এইটা দেখার জন্য একটা কানেক্ট করছে। এর জন্য যে ঘর ওয়ারিং করে না, ওয়ারিংয়ের সময় তার ব্যবহার করে, কত জায়গায় পেঁচায় পুচায় নেয়, এই দেহটার ভিতরে এরকম ওয়ারিং লাগানো আছে। বিজ্ঞান বলে দুইটা চোখের সাথে তার লাগাইছে 1,70,000। এই 1,70,000-এর একটা তার যদি কানেক্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে মানুষের চোখের আলো বন্ধ হয়ে যাবে। এই চোখের তারগুলো প্রতিনিয়ত ঠিক রাখতেছে কে? এর যুবক আল্লাহর গোলাম। সাহাবা বলে নবী আমার তাড়াতাড়ি চোখের অপারেশন করেন। চোখটা নবী লাগাইয়া দিয়া বরকতির আলা মোবারক দিয়া নবী শুধু একটু ফু দিয়া দিছে। এবার বলে তুমি চোখটা মেলো দেখি। সাহাবা এবার চোখ খুলিয়ে দেখে যেই চোখটা আগে ভালো ছিল ওই চোখটার থেকে যেটা হওয়ায় মাত্র নতুন নবীজি লাগাইয়া দিছে, এই চোখটার পাওয়ার ওইটার থেকে বেশি দেখা যায়। মাত্র অপারেশন করছে নবী, কি কোনো কিছু লাগাইছে নাকি? কোনো ঔষধ দিছে? একটা ঔষধ আল্লাহ জমারে দিচ্ছে। এমন একজন নবীর উম্মত তুমি আর আমি, আর সেই নবীর উম্মত হইয়া আহারে এই নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত করছে। নবীরা পর্যন্ত সবাই জানে এই ঘটনা, এবং কি ঈসা নবী পর্যন্ত শেষ সময় আসা দরখাস্ত করছে, আল্লাহ আমার ওই নবীর উম্মত হইয়া খালি একবার পাঠায়, কইছি না? যাই হোক, এই নবীর কথা উঠে শুনবনি, মনে আছে কথাটা শেষ করে আগে। ওই নবী আমার এবার ঈসা বলে সমাধানের সিস্টেম হলো উট বইলা দিবে, এই মালকার, ঠিক না? এবার উপস্থিত যারা ছিল সবাই কয় এইটাই তো ভালো হয়, বুঝলেন না? সবাই কয় এইটাই ভালো হয়। আবু জাহিলেরও বলার দরকার নাই, ওদেরও বলার দরকার নাই। উট যদি কয়ে দেয় ও বোবা জিনিস, ও তো মিথ্যা কইব না, এই কথা ওরা বলতেছে। আচ্ছা উঠই বলে দেব। এবার আবু জাহিল কি কয় জানেননি? এই বেয়াদবটা কয় ঠিক আছে তাহলে আগে আমার পালা, মানে যদি কয় বোঝেন না কথা এলিগা আগে আমার পালা, মুহাম্মদের পালা পরে। তো কয় ঠিক আছে তোমার আগে দেওয়া হইলো, সময় কতক্ষণ? কয় আজকে সারা রাত। কয় ঠিক আছে। ও সারা রাত ওরা খোদা মানে কারে তো জানে, 360টা মূর্তি বানাইছে। ওই দেবদেবীর কাছে যায়া লাত মানাত উজ্জা যেগুলো আসলে যায়, খোদা কানতে কানতে চোখের পানি ফালাইছে। আর খোদা আমার বেশ যদি করিস না, সকালবেলা জিগেলে যেন কয়ে দেয় তুই সব উঠে কয়ে দিস। কি ওই খোদা কইব? খোদার ক্ষমতা আছে? খোদার সামন দিয়ে আমরা কত মন্দিরে দেখি, খোদার সামন দিয়ে আর একটা ঘটনা মনে পড়ে গেছে। এক মন্দিরে এরকম কালী মা না জানি কি, যাই হোক ওরকম গেছে। তো যাওয়ার পরে তাগো নিয়ম হয়েছে কি, বৃষ্টি বর্ষা না হইলে পানি টানি চাইলে ফসলের ভালো মন্দ নাকি ও দেয়। তো গেছে, এখন সকালবেলা চাইয়া দেখে যে
খোদার চোখ দিয়া পানি বায়া বায়া পড়তে আছে। হাই হাই কিরে কানলাম রাত্রে আমি, তাই খোদায় কান্দে কি লেগা? এখন কয় কি ও খোদা, কারণটা কি, কান্নাকাটি কিসের জন্য? এখন ভালো করে তাকায় দেখে যে বাম্পার দিয়ে কুকুর দূরে মাত্রই যাইতে আছে। এখন কাছে যায় ঘেরান সঙ্গে দেয় যে কুকুরের পেশাব, কুত্তায় মাত্রই প্রস্রাব করে দিয়ে গেছে। আরে বেটা, যেই খোদা কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাইতে পারে না, এইটা খোদা হওয়ার যোগ্য না। ঠিক কিনা বলো? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আবু জাহেল ওই জায়গায় বসে বসে এইবার সারা রাত কান্না করলো আর চাইলো আমি যেন জিতি, আমি যেন জিতি। সকাল 8টা পর্যন্ত বেলা হয়ে গেছে, কোনো রেসপন্স নাই। বুঝলি যুবকরা, কোনো রেসপন্স নাই, কোনো জবাব নাই, শুধু বলছে, কোনো কথা নাই। এইবার যায় সমস্ত উটের সামনে যায় বলে তাড়াতাড়ি ক, আমার পক্ষ থেকে সব কিছু এগুলা ক তাড়াতাড়ি। উট কোনো কিছুই করে চুপচাপ দাঁড়ায় আছে। উট কি বুঝাইলে কথা শুনবো নি কোনোদিন? চুপচাপ দাঁড়ায়, কোনো কথা নেই। 8টা বাজে গেছে, এখন মুরব্বীরা কি শুরু করছে, এরকম মুরব্বী যারা গাই তোমার টাইম শেষ, সরো এখন মুহাম্মদের পালা। সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর সামনে আইসা উঠকে বলে আল্লাহর ওয়ার্ডারে তুই তাড়াতাড়ি বইলা দে কার পক্ষ থেকে আইসোস। উটের মধ্যে 5টা উট যেহেতু ছিল, নাম্বার 1 বড় যেটা ওইটা কয় তোরা সবাই চুপ থাক, আমি একা বলি তোদের পক্ষ থেকে। উট একেবারে মানুষের মতো বলতে শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বারবার এই বাক্যটা কেন বলি জানেন? মানে প্রত্যেকটা নবুয়তের সাক্ষীর জন্য আগে এটা বলতে হয়, এজন্য তারা সবাই এই কথা আগে বলছেন। এইটাই সাক্ষী আগে দিছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নবী আল্লাহর রাসূল, এবং এই 5 উট ভর্তি যত মালামাল আছে সব কিছু হাবিব ইবনে মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন এলাকাবাসী যারা সবাই দেখা তো অবাক, আজীব ব্যাপার, এই মুহাম্মদের কথাই সত্য। আবু জাহেল তোমার কথা আর কোনোদিন শুনবো না, যাও, তোমার সাথে আমরা নাই। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, কেন বললাম এই কথাটা? আমার নবী এমন একজন নবী, যেই নবী দুনিয়ায় আসার পর একটা দিন আমার নবী উম্মতের ব্যথা সারা দুনিয়ায় ঘুমায় নাই। আমার নবী দুনিয়ায় যখন আসছে রে ভাই, আমার নবী দাওয়াতের আমল শুরু করে দেয়, আর বেঈমানের দল আমার নবীকে কষ্ট দেওয়াও শুরু করে দিছে। এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করছে, এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করছে, কষ্ট দেয় বলে নবীজি নামাজের মধ্যে যায়, উটের পচা নারী বুড়িগুলো তার কাঁধের উপরে চাপায়া দেয়, এমন কষ্ট দেওয়া শুরু করিয়া দিছে। এর যুবক আল্লাহর গোলাম, নবী আমার দাওয়াত দিতে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আর এইদিকে কত মহিলারা রাতের ভিতরে ময়লা পানি জোগাড় করিয়া রাখে, বালতি ভরা ময়লা পানি নবীর গায়ের মধ্যে ঢালিয়া দেয়। এরপরেও নবী উম্মতের জন্য বদদুয়া দেয় না। আমার নবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, আর উটের পচা নারী বুড়ো চাপাইছে, উঠতে পারে না নবী আমার। এমন সময় ফাতেমা দৌড়ে আসছে, আয়েশা বলে ও আব্বাজান, আপনি কি মানুষটা আসলেই খারাপ নাকি? আর না হয় কেন তারা আপনাকে এত এত করিয়া কষ্ট দেয়? বারবার এইরকম যখন বলে, আমার নবী ডাক দিয়ে বলে ও ফাতেমা, আমি নবী আসলে খারাপ চরিত্র নিয়ে আসি নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আমাকে উত্তম চরিত্র দিয়া বানাইছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলতে হবে, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, এজন্য বলবো ওই নবীর আদর্শ কখনো ভোলা যাবে। এই জন্য আজকে বয়ান থেকে আমার 1 নম্বর সবক থাকবে, যেই নবী এত কিছু দুনিয়ায় আমাদের জন্য দেখায়া গেল, এত কষ্ট যেই নবী সহ্য করে গেল, ওই নবীর জন্য আমরা আমার পুরো জীবনটা নবীর জন্য কোরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই দুনিয়ায় থাকতে পারবি না, কবরে যাইতে হবে, এটাই ফাইনাল জবাব। ঠিক কিনা জোরে বলো? অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। যুবক 2টা মিনিট একটু খেয়াল করে, এবার চক্ষু 2টা বন্ধ করে আমার ওই আল্লাহর কাছে এবার একটু চোখের পানি ফালানোর চিন্তা কর। 2টা ফোঁটা চোখের পানি যদি বজমায় ফালাইতে পারো, একটা বার চিন্তা কর, আজকে রাত্রে তুই মরিয়া গেছো, তোরে আগামীকাল ইমাম সাহেব জানাজা পড়ায়া ওই অন্ধকার কবরের মধ্যে তোরে নিয়ে যাবে। এ যুবক, এবার 2টা চক্ষু বন্ধ করে একটু চিন্তা কর, ওই অন্ধকার কবর
কবর, ওই জায়গায় সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ডানেও মাটি বামেও মাটি, চতুর্দিকে মাটি, অন্ধকার ঘর। ওই জায়গায় যদি জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হয় কি অবস্থা হবে রে ভাই? বেঈমান নাফরমানের কবরের দুই পাশের মাটির চাপ আমার পয়গম্বর জানায়া দেয় দুই পাঁজরের হাড্ডি, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে চুরমার হয়ে ঢুকে যাবে। এর নবীর উম্মতের দল, এই ব্যথা সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। শুধু এখানেই শেষ নয়, হাসরের ময়দানে যখন তোমাকে আমাকে উঠানো হবে, বলে এই যে সূর্য দেখো 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়, এইটাই গরমের দিনে বেশি গরম পড়লে সহ্য করা যায় না। হাসরের ময়দানে এই সূর্যের 12টা মুখ জমিনে আল্লাহ ছেড়ে দিতে বলবেন, আর আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনে ছাড়িয়া দাও। এই সূর্য তারা তৌফিক দান করেন, বলো আমিন। আয় আল্লাহ মরণের সময় কালেমা নসিব করে দিন, বলেন আমিন। আয় আল্লাহ তোমার খাঁটি বান্দা না বানায়া আমাদের কাউকে কবরের দেশে তুমি ডাক দিও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি মাফ করে দিও। বান্দা সে বন্দেগি নাই কাটায়াছি জিন্দেগি, হাসরের ময়দানে এই পাপীদের উপায় কি? ও দয়ার আল্লাহ, রহমতের নজর দিয়ে তাকায়া দেখেন, গভীর রাত। আয় আল্লাহ আপনার বান্দারা কত কষ্ট করে বসে আছে, দুনিয়ার কোনো জিনিসের আশায় বসে নাই, একমাত্র তোমার দয়া এবং তোমার ক্ষমার আশায় বসে আছে। আয় আল্লাহ পর্দার অন্তরালে কত মা, আয় আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়েছে। আয় রব্বি করিম, বড় দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তুমি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমি অদম গুনাহগার, আয় আল্লাহ মুসাফির হয়ে আসছি, মুসাফিরের দোয়া কবুল হয়। আয় আল্লাহ ওই হিসাবে আমি তাদের জন্য দোয়া করতেছি, এই এলাকার সবাইকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ বিশেষ করে যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যুবক ভাইরা এবং এলাকাবাসীরা বড় কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন। আয় আল্লাহ সভাপতি সাহেব সহকারে এলাকার যারা আছে আল্লাহ মুরব্বী সবাইকে তুমি মাফ করিয়া দিও। আয় আল্লাহ এই জান্নাতের বাগানের খাতিরে তাদেরকে জান্নাতি বানায়া দিও। আয় আল্লাহ এলাকা থেকে কত মুরব্বীরা গত বছর এই মাহফিলে ছিল, আজকে এই মাহফিলে তারা উপস্থিত নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে। আয় আল্লাহ পৃথিবীর সব খবর নিতে পারি, আর অন্ধকার কবরের 3.5 হাত মাটির নিচের কবরের খবর নিতে জানি না। আয় রব্বি কারীম, এই ক্ষমতা তুমি কাউকে দাও নাই। আয় আল্লাহ দুনিয়া অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, ইমুর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুবকরা এক দেশ থেকে আরেক দেশে ভিডিও কলে খবর নিতে পারে। এই 3.5 হাত মাটির খবর ওই বাসবাগান অন্ধকারে মা বাবারে রাইখা আসছে, আজও পর্যন্ত তাদের খবর কেউ নিতে পারে নাই। আয় আল্লাহ জানি না কে কি অবস্থায় আছে। আয় আল্লাহ আমরা আজকে জান্নাতের বাগান থেকে সবাই মিলে তাদের জন্য দোয়া করি গো আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়ে। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ অনেকের মনে এই কথাটা বারবারই আসে, আহারে সুখের সময় আজকে বাবাই নাই, মাই নাই, দুঃখের সময় বাবা মা ছিল। এমন সময় গেছে ভালো একটা জিনিস মা বাবা খাইতে চাইছে, কিন্তু ওই সময় টাকা নাই, ওই সময় ইনকাম সোর্স ভালো ছিল না, মা বাবারে খাওয়াইতে পারি নাই। আর আজকে আমার সব হয়েছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা বাবা পাশে নাই।
এলাকার যুবক ভাই, যাদের মা বাবা দুনিয়ায় আছে রে ভাই, আজকে থেকে নিয়ত কর মা বাবার খেদমত করবি, মা বাবার কষ্ট দিবি না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না, ওই মা বাবার জন্য ভালো একটা খাবারের ব্যবস্থা করবি। তুমি ঢাকা চাকরি করো, যেখানেই থাকো না কেন, বিদেশ থেকে থাকো, সেখানে ফোন দিয়া মা বাবার খবর নিবা, মা বাবার সান্ত্বনা দিবা, মা বাবার জন্য টাকা পাঠাইবা, উপহার পাঠাইবা, মা বাবার যা দরকার সবার আগে খবর নিবা, ঔষধ দিবা, সব দিবা, চিকিৎসা করাইবা, তোমারে আল্লাহই বরকত দান করবে রে ভাই। এই এলাকার যুবক ভাই, কত ভাই প্রবাসী আছো, কত ভাই বিদেশ থাকে, কত ভাই বিদেশে গিয়ে এত এত কষ্ট করে, এমন হয় যে মা বাবার মরণ হয় তাও দেখতে আসতে পারে না। এরে প্রবাস জীবনের ভাইরা, আমি জানি প্রবাস জীবন বড় কষ্টের জীবন, মা বাবাকে ইচ্ছা মতোই দেখতে পারে না, ইচ্ছা করলেই বাড়িতে আসতে পারে না। আয় আল্লাহ, এলাকায় যত প্রবাসী ভাইয়েরা আছে, আয় আল্লাহ তাদের গুনাহগুলো আপনি মাফ করিয়া দিয়ে, আয় আল্লাহ মা বাবার কলেজা ঠান্ডা করে দিয়েন, আয় আল্লাহ আসিয়া যেন মা বাবাকে দেখতে পায়, মা বাবাকে নিয়ে খায়াত দিয়া দিয়েন, এবং সুন্দর মতো চাকরি জীবন আদায়ের তৌফিক দান করে দিয়েন, টাকা পয়সায় বরকত দান করে দিয়েন। আমরা যারা হাত উঠাইছি, আমাদের সবার ঘরে খাস রহমত